তোমাদের সাথে আমি এখন যে ভিডিওটা শেয়ার করছি সেটা বলতে পারো একটা অদ্ভুত ধরনের বিষয় হয়েছে, মানে স্ক্যাম বলা যেতে পারে। আর সেটাও এমন একটা অনলাইনের সাইট, সেই সাইডেও যে এরকম ধরনের স্ক্যামিং হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। কারণ আমি আজকের থেকে নয়, আমি বহুদিন থেকে এই সমস্ত অনলাইন সাইট থেকে জিনিসগুলো কিনি, বিভিন্ন রকমের ইলেকট্রনিক্সের জিনিস কিনি। বাট কখনো যে এরকম ধরনের অনলাইন স্ক্যাম হতে পারে, হ্যাঁ আমি শুনেছি হয় বা কিছু, বাট আমার সত্যি কথা বলতে কখনো এইটা বিশ্বাস হয়নি যে আমার সাথেও ব্যাপারটা ঘটতে পারে বা আমার সাথেও হতে পারে। সেটা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত অনলাইন সাইটটা কোনটা সেটা আমি বলছি। অনলাইন সাইটটা হচ্ছে অ্যামাজন। অ্যামাজনের মতো একটা ব্র্যান্ডের থেকে এরকম ধরনের স্ক্যাম হতে পারে সত্যি কথা আমার জানা ছিল না। কি হয়েছে সেটা দেখাচ্ছি। এই যে প্যাকেটটা দেখছো, এটা বুঝতেই পারছো অ্যামাজনের প্যাকেট, প্যাকেজিং করা এবং যথেষ্ট ভালোভাবেই প্যাকেটে প্রোডাক্টটা এসেছিল। তার ভেতরে আবার একটা প্যাকেজে এইটা ছিল, মধ্যে ছিল কি প্রোডাক্টটা, এবার সেটা দেখাই। এটা হাতিগোড়া ব্যাঙ। এই প্রোডাক্টটা কিসে লাগে, কি হয় এটা দিয়ে আমার কিছু জানা নেই, কোনো নলেজ নেই। মাথাগুলো সরু সরু পিনের মতো, এই যে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, আই থিঙ্ক বোঝা যাচ্ছে কি, হ্যাঁ এবার হয়তো বুঝতে পারবে। দেখো মাথাগুলো সরু সরু পিনের মতো, ঠিক আছে। এটা দিয়ে কি করে বুঝতে পারছি না, পিনের মতো ব্যাপারটা কোন কাজে লাগে, কিসের কাজে লাগে আমি জানি না। আর এরকম একটা তার রয়েছে, এরও একখানা মাথা এই যে পিনের মতো, এই পিন দিয়ে কাকে ফুটো করবে বলতে পারছি না। এখানে একটা কর্ড হোল্ডার কোথাও, মানে কিসে কি করবে আমার জানা নেই, যাই হোক। বাট বিষয়টা এই জিনিসটা কি, কিসে লাগে, কি কাজে লাগে আমার জানা নেই। হলো ঘটনাটা কি আমি এবার তোমাদেরকে বলছি। তার আগে আমি দেখাই আমার সাথে কোন জিনিসের পরিবর্তে কোন জিনিসটা এসছে। প্রথমে সেটা তোমরা দেখে নাও। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই প্রোডাক্টটা যেটা আমি অর্ডার করেছিলাম। তোমরা যে প্রোডাক্টটা দেখলে, মানে ওটা হচ্ছে গিয়ে আমার একটা স্ট্যান্ড আমি বুক করেছি, যেটাতে আমার ক্যামেরা অসমো পকেট 3 এবং আমার মোবাইল দুটোকে আমি একসাথে স্ট্যান্ড করতে পারবো। অনেক সময় হয় যে আমি কোনো ভিডিও শ্যুট করতে গেলে বা কিছু করতে গেলে শুধুমাত্র অসমোর পকেট 3-র যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনগুলো তো খুব ছোট্ট হয়, এলসিডিগুলো। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি একটু বড় স্ক্রিনে দেখতে পেতাম খুব ভালো হতো বা কিছু, সেটাও হবে। প্লাস হচ্ছে একসাথে আমি একই ফ্রেমে দুভাবেই আমার শ্যুট হয়ে যাবে। আমি যদি মোবাইলটাকেও রেখে দিই আর অসমো পকেট 3, কারণ এক হাত দুই হাত দিয়ে এরমভাবে দুটো জিনিস ধরে তো শ্যুট করা পসিবল হয় না। তো এবার এক হাতেও দুটো জিনিস ধরে সম্ভব নয়, তাহলে বারবার দুটো জিনিসকে শ্যুট করা সেটাও সম্ভব নয়। যেগুলো শুটিং বা কোনো বলে ডায়লগ হচ্ছে সেটা নয় পসিবল, বাট যেটা র্যান্ডাম সেটা তো ওভাবে সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি ওই স্ট্যান্ডটা নিয়েছি যে আমি মোবাইল যেটা আমি পোর্ট্রেট হিসেবে বা হরাইজন বলা হয় সেইভাবে রাখলাম। আর অসমো পকেট 3 স্ক্রিনটা থাকবে ভার্টিক্যালভাবে বা কিছু, মানে এইভাবে অল্টারনেটিভ করে, তাহলে আমার একই সাথে দুটো সাবজেক্ট শ্যুট হয়ে যাচ্ছে। আমার বারবার শ্যুট করতেও হবে না, কিছুও না। যেটা র্যান্ডাম আমার ট্রাভেলের যে জিনিসগুলো থাকে সেক্ষেত্রে আমার সুবিধে হবে। এবার সেটা আমি ওইটার মধ্যে মোবাইলের জায়গায় আমি যদি আমার অ্যাকশন ক্যামেরাটাকেও লাগাই, তাহলে দুটো ক্যামেরা দিয়ে আমার একই সাথে শ্যুট হয়ে যাবে। এই কারণের জন্য আমার যে জিনিসটা তোমাদেরকে আমি দেখালাম ছবিতে, সেই জিনিসটার অর্ডার দেওয়া। আর আসলো আমার কাছে কি এই অদ্ভুত জিনিস। আর এই অদ্ভুত জিনিসটার কি কি এর কাজ হয় আমার জানা নেই। তো অ্যামাজনের মতো ব্র্যান্ডের ওপরেও যদি এখন ভরসা করা না যায়, তাহলে কার ওপরে ভরসা করব, কোন অনলাইন সাইটের থেকে জিনিস কিনবো বুঝতে পারছি না। মানে সিরিয়াসলি অ্যামাজনের মতো ব্র্যান্ডও এই ধরনের জিনিস পাঠাচ্ছে। মানে আমি এতকাল দেখেছি বিভিন্ন ধরনের ভিডিওতে অনেকে লিখেছে মোবাইল অর্ডার করেছে, মোবাইলের জায়গায় পাথর ভরে পার্সেল এসছে বা কিছু। আমি ভেবেছি এগুলো হয়তো কেউ রিলস করার জন্য বা কিছু করার জন্য বা ভিডিও করার জন্য হয়তো মেবি করেছে।
আমি এটাই গেস করেছিলাম। কিন্তু আমি এতদিন, আমি আজকে থেকে না, আমি কম করে বলতে পারো প্রায় 4 বছর তো হয়ে গেছে অ্যামাজন আমি ইউজ করছি, বা ফ্লিপকার্ট ইউজ করি, সেখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অর্ডার করি, বাট কখনো এইরকম আমি ফেস করিনি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমি ইদানিং এখন মেশোর থেকেও অর্ডার করছি, সেখানেও অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে অনেক রিজনেবল প্রাইসে। কারণ দেখো, সত্যি কথা বলতে মার্কেটে গিয়ে আনা, দেখা কোনটা কি না হচ্ছে, আর স্বাভাবিকভাবেই ঘরে বসে পেয়ে যাচ্ছি সুন্দর সুন্দর জিনিস, কোথাও সেভাবে যেতেও হয়নি, কিছু করতেও হয়নি, ইজিলি পাওয়া যায়, সেই কারণেই আমরা অনলাইনের থেকে। কিন্তু সেই জায়গায় যদি ভরসাটা না থাকে, তো যাই হোক, আমি প্রোডাক্টটা পাওয়া মাত্রই যথারীতি আমি প্রোডাক্টের রিটার্নের অপশন দিয়েছি। এখন আমি জানি না প্রোডাক্টটা কি হবে, আদৌ প্রোডাক্টটা রিটার্ন হবে কি হবে না আমি বলতে পারছি না। ওরা তো দেখালো যে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নেবে, এবং ডেট দেখালো হচ্ছে কালকেই, মানে 16 তারিখে ওরা আসবে। 15 তারিখে, মানে আমি এখন যে ভিডিওটা শ্যুট করছি আজকের দিন 15 তারিখ, তো ওরা কালকেই আসবে প্রোডাক্টটা নিতে। এখন নিয়ে যদি আমি টাকাটা পেয়ে যাই খুবই ভালো, আমি সেটাও তোমাদের সাথে আপডেট দেব কি হলো আলটিমেটলি আমার সাথে, আমি কি টাকাটা রিটার্ন পাচ্ছি কি পাচ্ছি না। আলটিমেটলি যদি পেয়ে যাই তাহলে বুঝবে ঠিক আছে, চলো ভুল হয়েছে, ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল হয়েছে, আলটিমেটলি আমি পরে আবার ফ্রেশ প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, আর আমার পয়সা রিটার্ন আসবে, দেন আমি আবার অর্ডার করে দেবো সেক্ষেত্রে। কিন্তু কি হচ্ছে যতক্ষণ না হচ্ছে বুঝতে পারছি না, বাট এটা অদ্ভুত জিনিস হলো। তো ভাবলাম তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি, যে এই ধরনের স্ক্যামিং আজকে আমিও, মানে আমার বুঝতে পারছি না 2026-এ কী কী আছে, মানে একটার পর একটা তো চলছেই। কম্পিউটারটা হঠাৎ করে খারাপ হলো, অন্য একটা প্রোডাক্ট প্রয়োজন যেটা দরকার আমার কাজের জন্য, সেটা অর্ডার করলাম, সেটা ভুল একটা প্রোডাক্ট পাঠালো। 26-এ আরও কী কী আছে, মানে এটা তো শুদ্ধ জানুয়ারি, সারা 26 এখনও তো, এটা তো জাস্ট একটা মাসের 15 দিন গেছে, এখনও 11টা মাস পরে কি হবে জানি না। চলো, এই পর্যন্তই ভিডিওটা, আপাতত এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার যখন ওটার আপডেট আসবে সেটাও আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব।